হ্যালো। আপনি আইবেন না? ভাইজান এতদিন পর বিদেশ থেকে দেশে আইতেছে, আপনার আসন উচিত না? আর তাছাড়া ছোট বোন জামাই হিসেবে আপনার তো একটা কর্তব্য আছে, তাই না? আরে বেটা, সুমন ভাই আইতেছে। কি কস? কাতার থেকে সময় হইতেছে? আব্বা, এই আব্বা দাও, ভাই নাইছে। আম্মা, তোমার জন্য হিজাব, জায়নামাজ, তসবিহ, তোর ফোন। আপাও দুটো চালা, পরের বার আমি আইফোন নিয়ে আসবো। মামা, এই ঘড়িটা আপনার জন্য। তোর মামির জন্য কিছু আনাস নাই? শ্যাম্পু নেন আর এই সাবান। ভাইজান দেখি স্বর্ণের বাক্স। হ্যাঁ, ভাইজান যে কি পাগলামো করে। এটা তোর ভাবির জন্য বানাবে না? 2 ঘন্টা ধরে এয়ারপোর্টে গিরিলে এইভাবে খাড়াইছিলাম। আমার জন্য নিয়ে আইছে একটা ঘড়ি, একটা আতর, আর ওর মামির জন্য আনছে কি একটা শ্যাম্পু আর একটা সাবান। গ্রামের লোক আমার জিগাইলে আমি কি করবো? বাইক নিয়ে কিনে আইছে কাতার থেকে। এইটা কি রে, তোর আবার কি হয়েছে? আমারই জিগাও কি হইছে? ভাইজান এটা কি আনছে? কি এটা? তো একখান সুতা কটুক আছে এখানে, 2 রত্তিও নাই। তোমার জামাইয়ের জন্য আনছে এই যে একখান গেঞ্জি আর একটা ঘড়ি, কোন ফুটপাত থেকে কিনে আনছে আল্লাহই জানে। তুই এই কথা কেমনে কইতাছস? তোর বিয়ার সময় কতগুলো টাকা খরচ করছে, তোর হিসাব নাই? বিয়ের খোটা দিবা না। আব্বা যদি বাচ্চা থাকতো এর থেকে আর বেশি করতো। বিয়ের সময় যে কইছিলা মোটরসাইকেল দিবা, দামি মোটরসাইকেল দিছো। শ্বশুর আছে, শাশুড়ি আছে, ননদ আছে, দেবর আছে। যখন জিগাইবো তোমার ভাই কাতার থেকে কি আনছে, কি কমু আম্মা? কাতার থেকে কাতল মাছ আনছে, এটা কমু আম্মা? ভাইজান কিন্তু আর আগের মতো নাই। ভাবি কিন্তু ভাইজানের মাথাটা নষ্ট করছে। 24টা ঘন্টা ভিডিও কলের মধ্যে কথা বল। আমার কথা না হয় আমি বাদই দিলাম, তোমার জন্য যে এটা আনছে কয় টাকা দাম? তুমি এটা বেচলে 15,000 টাকাও পাইবা না। বইয়ের গলা খালি দেখছে, মার গলা খালি দেখে নাই, বোনের গলা খালি দেখে নাই। আগে তো মায়েরে দিতে পারতি, বোনরে দিতে পারতি, তারপর না হয় বউরে দিতে পারতি। তো বউ কি গাঙের জলে ভাসিয়ে যাইতেছে? সে কি ছোট বাচ্চা যে হাইটে হাইটে আরেকদিকে চলে যাবো? আম্মা আপা চলেন না, খাবার দিছি, আসেন সবাই মিলে খাবো। তোমার মনে অনেক সুখ, তুমি যাও খাইয়া নাও। গরম গরম খাবার সবাই মিলে খাবো না? আসেন না। একটা হার আনছে আমার পোলায়, তুমি তো একটু কইরা আমার সামনে আইসা কইতে পারতা যে এই যে আপনার পোলায় আমারে হার দিছে, দেখেন তো আমারে কেমন লাগতেছে। কইলে কি আমরা কি নিয়ে নিতাম তোমার হার? না মা, আমি তো ওই হারটা নিয়ে ভাবে যাও তো যাও, আমরা করলাম না, করে খেয়ালো। যাও তুমি ভাইজানের সেবা করো গিয়ে। ভাইজান চা। আজকে বাড়ির মনে হয় বিয়া না? মনে হয় আমি আজকে চলে যাবো, অনেকদিন তো থাকলাম। তুই বললি 1 মাস থাকবি? চাইছিলাম তো মাসখানেক থাকতে। এই যে আপনাদের জামাই মাইলের পর মাইল হাইটটা, তারপরে জমি দেখুন যাওয়ার লাগে। আইসা যদি বাড়িতে আমার না পায় তাহলে আর আমি থেকে লাভ কি? কোন আর মোটরসাইকেলও তো একটা দেওয়ার কথা ছিল, সেটাও তো দেওয়া হইলো না। যাওয়ার দরকার নাই, রাকিবরে আসতে বল, দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। ভাইজান আমার একটা পছন্দ আছে, ওইটার দাম হলো 3.5 লাখ টাকা। লাখ 2 দিলে কি হবে? ভাইজান তার তো 3.5 লাখ টাকার বাইক পছন্দ, এমনিতেই তো 1 লাখ টাকা ভরতে হইব। তার মধ্যে যদি আপনি 50,000 টাকা কম দেন তাহলে তো। বুঝছি, সমস্যা নেই, আমি 2.5 লাখ দিচ্ছি। বাজান তোর তো আল্লাহ দিলে একটা ব্যবস্থা হইছে, মাসুমের তো একটা ব্যবস্থা করন দরকার। আর একটা ব্যবস্থা মানে? ও পড়াশোনা করবো, আর কি করবো? ঠিক আছে, এখন তো টাকা পয়সার হিসাব করবি, তোর শালাও তো বেকার, তারও তো কিছু একটা করে দেওয়ান লাগবে। ঠিক আছে, যেটা ভালো মনে করবি সেটাই করবি। হ্যালো মাসুদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন, আশা করি ভালো আছো। আগামী 3 দিনের মধ্যে তোমাকে কোম্পানিতে জয়েন করতে হবে। 3 দিনের মধ্যে না আসলে তোমার চাকরি নিয়ে টানাটানি বেঁধে যাবে। ভাই অনেক খুশি, কিন্তু 1,40,000-এর নিচে কোনো টিকিট পেতেছি না। বাড়ির পিছে তো মোটামুটি কম টাকা যায় না, মাসুমের দোকানের পিছনে অনেকগুলো টাকা গেল। মৃত্যুর জামাইরে বাইকের জন্য 2.5 লাখ টাকা দিলাম। মোটামুটি মাস খানেকের খরচ তো নিয়ে যাইতেই হবে মানুষ। সবকিছু মিলাইয়া 2 লাখ টাকার মতো শর্ট। কি যে করি ভাবছিলাম, তোর কাছে যায় একটু টাকা নিমু, পুকুরে তেলাপিয়া ছাড়বো, বাড়ি কামে একটু হাত দিব। তোর কাছেও নাই, আমার কাছেও নাই। মাসুম, ব্যবসা কেমন চলে? ব্যবসা পুরা রমরমা, বাকি আর বাকি, বাকি দিয়া পুরা ভরা লাইছে। বাকি টাকা দিস না, নগদে ব্যবসা করবি কি? দোকান দিয়ে কোনোভাবে মানে লাখখানেক টাকা কি বের করা সম্ভব? এটা কি কইলা ভাইয়া? কতগুলা অর্ডার কাটা রাখছি ভাইয়া, কতগুলা কোম্পানির মাল আইবো। আমি ভাবছি তোমার 50,000 টাকা চামু, তুমি যে আমার কাছে লাখখানিক টাকা চাও, এটা কি হয় ভাইয়া? থাক, তাড়াতাড়ি বাড়ি আয়। রিয়ান ভাই তো ঠিকই কইলো, ভাইয়া তো আসলে বাদলা গেছে। ভাগ্যিস দোকানটা দিয়া দিলাম, নাইলে আমার কি অবস্থা হইতো। আসসালামু আলাইকুম ভাই। ভাই কি ওই যে হুন্ডার টাকাটাই চাইতেছেন নাকি? এই তো একদিন আগে কইলে হয়ে যেত, আমি হুন্ডাটা কিনা ফেলছি, এখন কই থেকে যে আপনার টাকাটা দিমু। এতক্ষণ কইছি না, বলছি না সন্ধ্যার পর কোথাও থাকবা না, আমার ভালো লাগে না, অস্থির লাগে। সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে। যাও, এবার আমাদের মাফ করে দিলাম। আচ্ছা শোনো না, তোমার জন্য একটা গিফট আনছি। সবসময় তো তুমি আমাকে দিছো, জন্য ভাবলাম আজকে তোমাকে একটা গিফট দিই। তো নিজের টাকা না, চোখ বন্ধ করো না, চোখ বন্ধ করো। কিসের কি? আরে দাঁড়া না, উল্টা পাল্টা কিছু দিবা? এখানে 2 লাখ টাকা আছে। প্লেনের টিকিট কাটতে যে টাকা লাগবে, ওটার পরে যদি কোনো টাকা থাকে সেটাতে তুমি ওখানে যা খরচ করো। আমি তো জানি না ওখানে তোমার কি লাগে না লাগবে, আমি তো বুঝি না তো কিছু। টাকা দিবেন? বললে রাখো তো।
আপনার কাছ থেকে নিচ্ছি। তুমি আবার ভুলে আবার ফোন টোন দিও না, কিন্তু এসব কথা জিজ্ঞেস করো না। এটা কাজ করলাম, আমি কি যৌতুক দিব নাকি? যৌতুক নিব মানে? আমি আমার বাপের একমাত্র মাইয়া, আর আমার বাপের কাছে আমি অধিকার আছে না, আমি চাইতে পারি না? তো ভাইয়া কালকে রাতের 11:30 নি তোমার ফ্লাইট। ওই যে আমি আজাদ ড্রাইভারে বলে রাখছি 11টা আইসা তোমার নিয়ে যাবো। 5,000 টাকা বেশি দিও না। পুরুষ মানুষ হলো জমিনের মতো, যতদিন ফসল দেয় ততদিন সেই জমিনের দাম আছে, ফসল না দিলে জমির আর কোনো দাম নাই। আমা ঠিকই কইছো, আমি তো গোয়ালের গরু, দুধ দিতে পারলে আমার দাম আছে, দুধ দিতে না পারলে আমার কোনো দাম নাই। তোর ভাইটা যে যাইবো কা, তোর কি ভিতরে একটু কষ্ট লাগতেছে না? মন খারাপ করা কি আছে? এ বাড়ি থেকে কি করবো? এ যাইবো আবার আইবো। কেন যে তুমি পাগলামি করতে যাও? আমি না বলো আমার পেট ভরা, খাবো না, নিয়ে আসছে খাবো। আজকে জানো আমি রান্না করি নাই, আমার রান্না করছে। আর মাসুম না, রুই মাছ কি যে পছন্দ করে তোমার কোনো আইডিয়া নাই। আমার বাক্সটা খালি কেন? শখ করে কষ্ট করে হাটটা কিনছিলাম। দাদা ভাই, এবার আইসা হয়তো তুমি আমারে আজ দেখতে পারবে। তুমি ছাড়া আমি থাকতে পারবো? আমি জানি এই বুকে কত কষ্ট নিয়ে যাইতে আছো, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। কি এমন হইলো বাজান, এমন তাড়াহুড়া করে চলে যেতেছ? 3 মাসের ছুটি নিয়ে আইলি, আবার এখনই যাইতেছ? থাকতে পারলে তো থাকতাম মা, মাসুমায় না? 3বার ফোন দিছি আরামজাদারে, আসি নাই। আজকে শুক্রবার তো ওর দোকানে মনে অনেক চাপ, তুই যাইতে যাইতে ওরা ফোন দিব। তোমার কাছে গেলে একটাই চাও, আমার সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, শরীর ব্যথা গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। তোমাকে যার যা লাগে, জানি না কবে আবার আসি না, সবার সব চাহিদা পূরণ করো। মা যে মেয়ের স্বামী বিদেশ থাকে, তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বু মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ও ভিডিও কলে কথা দিতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার একটা পূরণ করো। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে।